ছিল এরকম যে তারা মানে কাঠ কাটতে যেত দল বেঁধে কাঠ কাটতো এবং তারা একদম বর্ডারে চলে যেত এবং লুকিয়ে যেহেতু চুরি করে কাঠটা কাটতে হতো, খুব সতর্কতা ভাবে তারা কাঠটা কাটতো। তাদের মধ্যে একটা ঘটনা করে তার মধ্যে নতুন একজন লোক যায়, তো সে দেখতো কি যে কাটতো ঠিকই, কিন্তু সন্ধ্যার পর পর তারা মানে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যেত, চলো 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 চলো, আর কাটা যাবে না, চলো চলো। তো সে একজনকে জিজ্ঞেস করছে, ওই লোকগুলো তো সন্ধ্যার সময় থাকার কথা, অন্ধকারেই তো কাটবে, চুরি যেহেতু করবে। হ্যাঁ, তো বললো যে খেয়ে পারে মানে থাকেই আমরা রাতের বেলায় তো সুবিধাটা বেশি, মানে তার ধারণা ছিল যে রাত থেকে বোধহয় ভোর পর্যন্ত কাঠ চুরি হবে, কিন্তু সেখানে উল্টো দেখতো যে সন্ধ্যার পর থেকে তারা কিছুটা সময় কাটে, তারপরে স্টপ হয়ে যায় একদম। তো একজন বললো কি যে না, এখানে সন্ধ্যার পর থাকা যাবে না, অনেক প্রবলেম হয়, অনেক ঘটনা ঘটে। তো তিনি আর এটা নিয়ে বাড়াবাড়ি করেনি, তাদের সাথে মিলে জিলে কাজ করতেছে। একদিন হয় কি, সে যখন বাসায় চলে আসে, আসার পরে সে দেখতে পায় কি যে তাদের মধ্যে একটা মানে কমন ব্যাপার কি যে গামছার মধ্যে তারা যে সিগারেট টাকা পয়সা বেঁধে রাখতো গামছার মধ্যে। তো সে খেয়াল করে যে তার গামছাটা সে ফেলে এসেছে ওখানে, এবং সেখানে তার যাবতীয় টাকা পয়সা সিগারেট অনেক কিছু ছিল। তারা তো লুঙ্গি পরে মানি ব্যাগ ইউজ করার মতো কোনো অবস্থা থাকে না তাদের। তো সে চিন্তা করলো কি যে এটা যদি না আনি তাহলে ওখানে আমার সব টাকা পরদিন হয়তো চুরি হয়ে যেতে পারে, বা কারো হাতে পড়লে তো এটার পাওয়ার সম্ভাবনা নাই। তো তখন অনেক রাত হয়ে যায়, তখন একজনকে বলে কি যে চলো আমরা একটু ওখানে যাবো, আমার টাকা এটা ফেলে আসছে। তো সে বলো কি কোনোভাবে আমি যাবো না, আমার ভয় করে ওখানে যেতে, মানে ছমছমে ভাব, জঙ্গল পুরোটা, কোথাও বসতি নেই, কিছু নেই। তো সে একাই সেখানে রওনা হয়। সেখানে যাওয়ার আগে ছোট একটা মাঠের মতো পড়ে, সে জঙ্গলটা যাওয়ার আগে ছোট একটা মাঠের মতো পড়ে। তো সেই মাঠের কাছে যাওয়ার পর সে দেখেছি মানে মাঠের মাঝখানে কয়েকটা কুকুর বসে আছে, একদম সবগুলো কুকুরই কালো বসে আছে। এটা দেখে সে একটু ভয় পায়, ভয় পাওয়ার পরও তারপর তার তো যেতেই হবে ওখানে। তো কুকুরটাকে যখন সে পাস করে যায়, সে খেয়াল করে যে কুকুরগুলো কোনো শব্দ করতেছে না, তার দিকে তাকায় অনেক কুকুরগুলো, একটা কুকুর তার দিকে তাকায় না, যে যার মতো বসে আছে। তো সে পাস করে একটু সামনে গেল, তো হঠাৎ সে শুনতে পেল কি কাঠ কাটা শব্দ, মানে অনেক শব্দ হচ্ছে, মানে অনেক লোক মিলে কাঠ কাটতেছে। তো সে বলে কি ব্যাপার, আমরা তো কাঠ কাটা বন্ধ করে দিচ্ছি, আর যত লোক জানি সন্ধ্যার পরে কেউ কাঠ কাটে না, কারা কাঠ কাটতেছে। সে আবার চিন্তা করলো কি যে যাবো, আবার ওরা ধরে ধরে সবকিছু রেখে দেয় কিনা। তা চিন্তা করলো না, যাই দেখি কি সামনে কি আছে। তো সে হাঁটতে যখন মানে যায়, তো সে শুনতে পায় যে অনেক কাঠ কাটতেছে, মানে গাছ যে পড়তেছে ধপাস ধপাস শব্দ হচ্ছে অনেক, মানে মনে হচ্ছে গাছ কেটে ফেলে দিচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এই কাছে এই করতে করতে সে অনেক ভিতরে চলে যায়। তো একটা টাইম গিয়ে সে যখন খুব কাছাকাছি চলে যায়, তখন সে মানে দেখতে পায় যে মানে হ্যাঁ অনেকগুলো লোক মিলে কাঠ কাটতেছে। দূরে দেখা যাচ্ছে যে কাঠ কাটতে শব্দ হচ্ছে, কাঠ কাটা শব্দ হচ্ছে। এবং সে যখন তাকায় কাছাকাছি গিয়ে, তখন সে দেখতে পায় কি যে সবগুলো লোকেরই মানে একটা করে পা কাটা, মানে যে কজন লোক কাঠ কাটতেছে সবগুলো লোকেরই একটা করে পা কাটা, এবং তারা কাঠ কাটতেছে, তাদের চেহারা চড়া কিছু দেখা যাচ্ছে না, তারা কাঠ কাটতেছে। তো একটা করে পা কাটা দেখে সে ভয় পেয়ে গেছে, সবগুলো লোকের একরকম হয় কিভাবে, একজন দুজন হতে পারে অ্যাক্সিডেন্টে। এটা দেখার পর সে যখন মানে ভয় পেয়ে গেছে, সে যখন পিছন দিকে আসতে যায়, তখন মানে ধপাস করে একটা গাছের সাথে বাড়ি খাওয়ার পরে মানে ওই লোকগুলো সবার দিকে তাকায় ফেলে। তাকানোর পর সে দেখে কি যে মানে সবগুলো লোকেরই একই অবস্থা, মানে ফেসটা মানে একদম গাছের মতোই সমান, কোনো মানে চোখ নাই, কিছু নাই, আলাদা করে। এটা দেখার পর দেখলো কি যে সবগুলো লোক তার দিকে আসতেছে, মানে প্রচন্ড ভয় পেয়েছে। সে যখন দৌড় মারতে যখন যে মানে তার উপরে একটা গাছ ভেঙে পড়তেছে, এতটুকু তার মনে আছে যে একটা গাছ তার উপরে ভেঙে পড়তেছে। তো যখন তার জ্ঞান পেয়ে, তখন তার দেখে যে তার মেরুদণ্ডের হাড় সব ভেঙে গেছে, এবং তার যে সহপাঠীরা সকালবেলা সে তাকে পায় ওই অবস্থায়। এবং ওই জায়গায় যে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, একটা গাছও কাটা ছিল না ওখানে। রাতের বেলা এত শব্দ শুনেছিল, তার কথা শোনার পর সবাই দেখলো যে একটা গাছও সেখানে কাটা নেই। তো তার হাড় ভেঙে যায় একদম, এবং তাকে মানে বেশ কয়েকদিন সে অসুস্থ ছিল, তারপরে অবশ্যই সে মারা যায়। তো এরপর থেকে মানে ওই যারা ছিল তাদের মানে যার থেকে ঘটনা যায়, সে ওই কাজ ছেড়ে চলে আসে ওখান থেকে, যে এখানে আর কাঠ কাটবো না, ভয় পেয়ে সে চলে আসে। তো তার কাছ থেকে এটা